আসসালামু আলাইকুম। ব্লগার মম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাইদহ থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই যে সুন্দর একটি জবা ফুল দিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করেছি। তো ভিডিওর শুরুতেই একটা কথা বলে দিই, আমার মেয়েটা আজকে অঙ্ক পরীক্ষা, প্রচুর অসুস্থ, সারাটা রাত ঘুমাতে পারেনি, প্রচুর পেটে ব্যথা করছিল, জ্বর এসেছে আর অন্যান্য সমস্যা হচ্ছিল। ওই কারণে সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথমে আগে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি। তো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে মেয়েকে আবার বাসায় এনে একটু ওষুধ খাইয়ে তারপরে আবার এখন আমি স্কুলে নিয়ে এসেছি। সাধারণত মেয়ে একাই আসে স্কুলে, কখনো আমার আসা লাগে না। গ্রাম তো, গ্রামের ভিতরে বাচ্চারা একাই স্কুলে যেতে পারে। তো আজকে যেহেতু আমার মেয়েটা অনেক অসুস্থ আর অঙ্ক পরীক্ষা, ও অনেক নার্ভাস ফিল করছিল। তো ওই কারণে ও বলছিল যে আম্মু আমি একা যেতে পারবো না, আমার মাথাটা ঘুরছে, আমি মনে হয় পড়ে যাব রাস্তায়। তো ওই কারণে আমি নিয়ে এসেছি। তো নিয়ে এসে ভাবলাম যে মেয়েকে রেখে আমি আবার চলে যাব। তো মেয়ের পরীক্ষা শেষ হলে আমি আবার আসব, কিন্তু তার আর উপায় নেই, মেয়ে কান্নাকাটি করছে, ওই জন্য আমার থাকতে হয়েছে। তো আমি 12টা পর্যন্তই ছিলাম মেয়ের ওখানে। কিন্তু স্কুলের পাশে নাফিসার বাবার ফ্রেন্ডের বাসা ছিল আর কি। তো ওনাদের বাসায় গিয়েছিলাম আমি। তো ভাবি আমাকে এত জোর করছিল, তো আমাকে আর বাসায় আসতে দেয়নি। তারপরে ওনারা রান্নাবান্না করেছে, খাওয়া দাওয়া করে মেয়ের পরীক্ষা শেষ হলে তারপরে এই যে বাসায় এসে আমি সকালের কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। তো আমার কাজ কিন্তু একটাও হয়নি, যেহেতু আমি ভোরবেলা ঘুম থেকে উঠেই আগে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ওখান থেকে এসে তো আবার স্কুলে গিয়েছি। তো এই যে এখন বেলা 1টা বাজে, এখন আমি সকালের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। তো কি আর করব, আমি একলা মানুষ, তো আমার তো হেল্প করার কোনো মানুষ নাই, যে আমি বাসায় না থাকলে কেউ এগুলো করবে এমন কোনো মানুষ নাই আর কি। তো আমি প্রথমে বাসায় এসে আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে আমি বাকি কাজগুলো করে নেব। তো আমি ভাবিকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে ভাবি আমার বাসায় কোনো কাজ হয়নি, তো আমি চলে যাই। তারপরেও ভাবি আমাকে আসতে দেয়নি, যে আমি কখনো সেভাবে যাইনি ওনাদের বাসা, আজকে প্রথম গিয়েছি, ওই কারণে ভাবি আমাকে আসতে দেয়নি। তো আমরা রান্নাবান্না করে দিয়েছি, আমরা মা মেয়ে মিলে খেয়ে এসেছি, আবার নাফিসার বাবার জন্য দিয়েছে। তো এই যে আমি বাসায় এসে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে কিন্তু সকাল থেকে আকাশটা মেঘলা আর প্রচুর বাতাস বইছে আর কি। তো ওই কারণে এত ধুলাবালি হয়েছে উঠানে বা ঘরে, তো সে বলে বোঝানোর মতো না, প্রচুর ধুলাবালি। বাতাস হলে তো অনেক ধুলাবালি হয়, আর অনেক দিন যেহেতু বৃষ্টি হয়নি ওই কারণে আরও এত ধুলাবালি হচ্ছে আর কি। তো এই যে আমি ঝটপট করে আমি বাসার সব কাজগুলোই গুছিয়ে নিব। এখন টেবিলটা আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো ভিডিওর শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন আর এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এই কথাটা বলি, তারপরেও আমার আপু ভাইয়াদের মনে হয় মনে থাকে না। তো আজকে একটু জোর রিকোয়েস্ট করছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে, আমার অনেক উপকারে আসবে আর কি। তো আজ যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার কথা বলতে বলতে টেবিলটা গুছানো হয়ে গিয়েছে, তো আমি বিছানাগুলোও এখন গুছিয়ে নেব। তো যেহেতু আমি সকালে কিছুই গোছাতে পারিনি, ঘরটা পুরোটাই এলোমেলো হয়ে আছে, সকালের কাজ আমি এখন দুপুরবেলা করছি। আর যেহেতু রান্নাবান্না নাই, ভাবিদের বাসা থেকে খেয়ে এসেছি, আবার নাফিসার বাবার জন্য দিয়ে দিয়েছে, ওই কারণে আমি রান্নাবান্নার প্রিপারেশন নেই বলেই তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিতে পারছি। তো এই যে আমি বিছানাটাও দ্রুত গুছিয়ে নিচ্ছি, ওই রুমটাও গুছিয়ে নিয়েছি। তো সব রুমটার ভিডিও করা হয়নি, সব কাজগুলো ভিডিও করে করতে গেলে আমার অনেকটা লেট হয়ে যাবে, ওই কারণে আমি আর সবগুলো কাজ ভিডিও করিনি। তো এই যে এই রুমটা আমি এখন গুছিয়ে নিচ্ছি। তো মেয়েটার শরীরটা এত পর্যন্ত অসুস্থ হয়েছিল, আমি তো পুরো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, যেহেতু অঙ্ক পরীক্ষা, আর যদি পরীক্ষাটা না দিতে পারে তাহলে কি হবে, ওই কারণে আমি অনেক টেনশন করছিলাম। আর এখন তো বার্ষিক পরীক্ষা না, 3টা পরীক্ষা যোগ করে বার্ষিকের ফলাফল রেজাল্ট দেয় আর কি। ওই কারণে আমার আরও বেশি টেনশন হচ্ছিল যে একটা পরীক্ষা যদি মেয়ে না দিতে পারে তাহলে তো মেয়ের রেজাল্টটা আবার খারাপ হয়ে যাবে আর কি।
ওই কারণে আমি এত দুশ্চিন্তা করছিলাম। তো এই যে এখন আমি গ্যাসের চুলা টুলা একটু পরিষ্কার করে নেব, কারণ এগুলো আমি গতকালকে রান্না করে কিন্তু আর পরিষ্কার করতে পারিনি। আর এখন কিন্তু যতটাই গরম হোক না কেন, গৃহিণীদের কিন্তু কাজে ছুটি নাই। গরম যতই পড়ুক না কেন, প্রত্যেকটা কাজই কিন্তু গৃহিণীদের করা লাগে। তো প্রচণ্ড গরম ছিল কালকে, ওই কারণে কাল রান্নার পরে চুলা টুলা পরিষ্কার করতে পারিনি, কিন্তু সেই কাজটা কিন্তু আজকে আমাকে করতে হচ্ছে। তো ওই কারণে মাঝে মাঝে কাজ সময়টা সময় করার চেষ্টা করি, কিন্তু যখন শরীরটা বেশি খারাপ লাগে, বেশি প্রচণ্ড গরম লাগে, তখন কিন্তু করাটা সম্ভব হয় না। তো এই কাজটা ফেলে রেখেছি বিদায় কিন্তু আজকে আমার এত গরমে, মানে সারাদিন তো বোরকা পরেছিলাম, এত প্রচণ্ড গরমে বাসায় এসে আমার এই সব কাজগুলো করতে হচ্ছে। তো এই কারণেই বললাম যে যতই গরম পড়ুক না কেন, মহিলাদের কোনো ছুটি নেই আর কি। আর এই যে এই জায়গাটা সিঙ্কের পাশটা দেখতে পাচ্ছেন কালো, এই জায়গাটা কিন্তু মানে পুটিং দেওয়া থাকে যে টাইলসের উপরে, সে পুটিংটা উঠে গিয়েছে, ওই জন্য কালো দেখা যাচ্ছে। ওটা কিন্তু কোনো ময়লা না, অনেক ডলাডলি করলেও ঘষাঘষি করলেও ওই জায়গাটা উঠবে না, ওরকমটাই থাকবে যেহেতু পুটিং উঠে গিয়েছে। তো এই যে আমি রান্নাঘরটা পুরোটাই ক্লিন করে নিচ্ছি। তো আমার থালা বাসনগুলোও কিন্তু অফ ক্যামেরায় মেজে নিয়েছি, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই কারণে। তো এই যে আমার রান্নাঘরটা গুছিয়ে পরিপাটি করে নিয়েছি, এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে ধুলা বালি দেখতে পাচ্ছেন কি পরিমাণে, যেহেতু প্রচণ্ড বাতাস হচ্ছে, বাতাসে কিন্তু বাইরের উঠানের ধুলা সব ঘরে নিয়ে আসছে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে কিন্তু ধুলাবালি অনেকটাই বেশি, শহরের তুলনায় গ্রামে কিন্তু ধুলার পরিমাণ অনেক অনেক বেশি। কারণ আর যেহেতু আমাদের বাসা মানে একতলা, নিচতলায় থাকি আমরা, আমাদের কিন্তু মানে উপরে কোনো বাসা না, ওই কারণে ধুলাবালিটা আরও এত বেশি হয়। উপরের বাসাগুলোতে কিন্তু ধুলা কম হয়, আর নিচু বাসাতে ধুলা অনেক বেশি হয় আর কি। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন দ্রুত সুস্থ হয়ে যায়। তো এই যে ঘরের কাজগুলো আমি সব গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন আমার লাল বাহাদুরকে একটু গোসল করিয়ে দিচ্ছি। সারাদিন ও খায়নি, কারণ ভোরবেলা থেকে মেয়ের পিছনেই আসি। ওর পেটটা দেখুন কতটা খালি হয়ে গিয়েছে, একদম ওর অনেক ক্ষুধা লেগেছে। তো এসে দ্রুত আগে বাসাটা গুছিয়ে নিয়ে আগে আগে প্রথমে ওকে খেতে দিয়েছিলাম, সেটা ওই যে কিছু সানি রয়ে গিয়েছে। তো পরে আবার আমি ওকে গোসল করিয়ে দিয়ে এই যে আবার সানিটা দিয়ে দিচ্ছি। তো লাল বাহাদুরকে খেতে দিয়ে আমি আবার নিজে গোসল করে নাফিসার বাবাকে খেতে দিয়ে দেবো আর কি। তো আমার গরুটা কিন্তু আজ কয়েকদিন থেকেই, প্রায় 15-20 দিন থেকে আমার গরুটাও অসুস্থ, কারণ লাল বাহাদুর এখন আগের মতো খেতে চায় না। আর ও সব সময় জ্বর না হয় এটা ওটা অসুস্থতা ওর লেগেই থাকে। তো এই যে আমি সুন্দর করে মাখিয়ে দিয়েছি, এখন কিন্তু ও খেয়ে নিচ্ছে। আর আমার এসব বাইরের কাজ যিনি করেন, উনি একটু আত্মীয়র বাসায় গিয়েছেন, বেড়াতে গিয়েছেন, বাসায় নেই, ওই কারণে আমার উপরে আরও বেশি প্রেশার পড়ে গিয়েছে। তো উনি বলেছেন 7 দিন থাকবেন। তো কি আর করা যাবে, 7 দিন আমাকেই করতে হবে। তো এই যে ভাবি যে খাবারগুলো দিয়ে দিয়েছিল, সেগুলোই এখন আমি নাফিসার বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু বেশি সময় ওখানে থাকবো না, আমি খুব রিকোয়েস্ট করছিলাম যে ভাবি আমার সময় নেই, আমার বাসায় কোনো কাজই গোছানো হয়নি, ওই জন্য ভাবি কিন্তু বেশি কিছু রান্না করতে পারেনি, 2টা তরকারি রান্না করেছে। আর আমি ভাবিকে আর কিছু রান্না করতে দিইনি, নিষেধ করছিলাম। আর যেহেতু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কথা বেলা 1টার পর থেকে, ওই জন্য আমি আরও দ্রুত আসার চেষ্টা করছিলাম, কারণ তো আমার গাভী দিয়ে আসতে হবে। গাভী মানে কি, মানে অনেক বড় বেতনা আছে, বেতনার ওপারে কিন্তু নাফিসার স্কুল, আর এপারে আমাদের বাসা। তো ওই কারণে আমি আরও এই যে বাসায় চলে এসেছি কাজ মাজ গোছানোর পরে। আর আমি একটু ছাদে উঠেছিলাম, আর আকাশটা দেখুন কি অবস্থা, মেঘে একদম ঢেকে গিয়েছে, আর কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন এই ঝড় বৃষ্টিতে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন, আল্লাহ তাআলা অল্পের পর দিয়ে যেন এই ঝড়টা নিয়ে যান আর কি। তো অনেক দুশ্চিন্তায় আছে সবাই এই ঝড়টা নিয়ে। তো সবাই নিরাপদে থাকবেন, সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন।
আর আমাদের সবার জন্য দোয়া করবেন, যাতে সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করেন আর কি। তো দেখলেই বুঝতে পারবেন একদম মেঘে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে, আর এই যে বৃষ্টিটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে, ছাদে বৃষ্টির ফোঁটা পড়ছে, দেখলেই বোঝা যাচ্ছে। তো যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে কিন্তু অনেক 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 ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থতা দান করেন, সকলকে নেক হায়াত দান করেন, আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।